আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ক্রিসপি পটেটোর রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এটা তৈরি করার জন্য এখানে আমি দুটো কাঁচা আলুকে কেটে নিয়েছি ঠিক এভাবে, আর এটাকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো আলুর গায়ের পানিটাকে একটু শুকিয়ে নিব, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, প্রায় এখানে 200 গ্রামের মতো ময়দা নিচ্ছি। এরপর এখানে কিছু উপকরণ মিশিয়ে নিব। এজন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ বিট লবণ, অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা ব্যবহার করতে, এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের থেকেও কম চিলি ফ্লেক্স, অবশ্যই চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটা দিতে, ফ্লেভারটা কিন্তু অনেক দারুণ আসে এটা দিলে। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো এখানে 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আমি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। তো ময়দার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো নর্মাল পানি দিয়ে নিব অল্প অল্প করে। তো একটা চামচের সাহায্যে এই ময়দাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবেন। তো খুবই অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু খুবই ঘন হবে। তো ব্যাটারটা যাতে পাতলা না হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুবই অল্প পরিমাণে পানি দিয়ে ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি। তো দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা প্লেট নিয়েছি, আর প্লেটে কিছুটা পরিমাণ ময়দা ঢেলে নিচ্ছি। তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো ময়দা নিয়েছি। তো এই ক্রিসপি পটেটো তৈরি করার জন্য এখানে অবশ্যই ময়দাটাই ব্যবহার করবেন, কোনো রকমের আটা ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে এখানে আমি খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। তো বিট লবণ দিলে টেস্ট বাড়বে, এজন্য এখানে বিট লবণটাই ব্যবহার করবেন। তো খুব ভালো করে বিট লবণটাকে মিশিয়ে নিয়েছি ময়দার সাথে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এই মিশ্রণের ভেতরে আমি আলুর ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আলুগুলোকে একটু কোটিং করে নেব এই ময়দার ভেতরে। তো এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন। তো ব্যাটারটা ঘন হওয়ার কারণে কিন্তু আলুর গায়ে এই ব্যাটারটা খুব ভালো করে আটকে যাবে। যে শুকনো ময়দাটা রেডি করেছিলাম সেটা এখানে নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আলুগুলোকে আমি এর ভেতরে নিয়ে খুব ভালো করে কোটিং করে নিব। তো শুকনো হাত দিয়ে খুব ভালো করে এভাবে কিন্তু এটাকে কোটিং করে নেবেন। তো এটা ভাজলে দেখবেন খুব মুচমুচে হবে। তো এভাবে কিন্তু আমি সবগুলোই করে নিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ফ্রাই প্যানে ভাজার কারণে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারা যদি নর্মাল কড়াইতে ভাজেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগবে। তো কড়াইতে ভাজলে অল্প তেলেই কিন্তু ভেজে নিতে পারবেন। তো চুলার আঁচটা লোতে রেখেই এটাকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে ভাজা হবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তেল মোটামুটি গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এক এক করে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। তো একটু ফাঁকা করে এগুলো ভেজে নিতে হবে। তো একটার সাথে আর একটা যাতে লেগে না যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে নিচ্ছি। তো এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো চুলার আঁচটা লোতে রাখলে দেখবেন যে খুব সুন্দরভাবে এর কালারটা চলে আসবে। আর আলুর ভেতরটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। তো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এর তেলটাকে ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিব। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেবেন। চাইলে কিন্তু এটাকে আপনারা টিস্যু পেপারের উপরেও তুলে নিতে পারেন, এতে করে এর গায়ের যে অতিরিক্ত তেল আছে সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে। তো খুবই মুচমুচে হয় এটা ভাজার পর। অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। ক্রিসপি পটেটোগুলো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।